খুঁজে পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? যে আসলে হয়েছিল আমার পুরো পৃথিবীটা আমি পেয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন প্লিজ। সেই ভিডিওগুলো দেখে যাচ্ছি, কারণ আমার রাব্বুল আলামিন হয়তো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সে বাচ্চারা তারাও আমার সন্তান। কিন্তু তাদের জন্য আমার বুক ফেটে কান্না আসছে। আমি আমি পারছি না আপনাদেরকে কিছু বলতে, আমি দুঃখিত। দর্শক, আপনারা জানেন যে ঢাকার মাইলস্টোন কলেজের যেই ভয়াবহ প্লেন ক্রাস্ট যে দুর্ঘটনা ঘটেছে, মাইলস্টোন ট্র্যাজেডি, ওই ট্র্যাজেডিতে আমরা রীতিমতো সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যে একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম থেকে এখন পর্যন্ত ভাইরাল হতে দেখেছি, যে এই বিষয়টি নিয়ে যে তার মা এই দীর্ঘ সময়ের পর তার বাচ্চা সাজ্জাদ সাদি তাকে খুঁজে পেয়েছে, এবং সেই খুঁজে পাওয়ার মুহূর্তটা সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই মুহূর্তে আমার মোবাইল ক্যামেরার সামনে আপনারা তাকেই দেখছেন। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন রামগঞ্জ উপজেলার পৌর শহরের জগৎপুর গ্রামের কাজীবাড়ির সিরাজ কাজীর বসতঘরে। আপনি একটু বলবেন, মানে আপনার সন্তানকে আপনি কিভাবে খুঁজে পেলেন? আমাকে স্যার কল দিয়েছিল, ওর ফর্ম টিচার কল দিয়েছিল। প্রথমে যখন স্যার কল দিয়েছিল, আসলে আমি স্যারের কথাটা খুব ভালো করে বুঝতে পারিনি। স্যার শুধু আমাকে এটা বলেছিল যে এখানে আমাদের বিমান বিধ্বস্ত হয়েছে, আপনি যেখানে আছেন সাদিকে একটু খুঁজে বের করেন। সাদিক কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না, প্রচুর ধোঁয়া, আমি দেখতে পাচ্ছি না। আমি শুধু স্যারের একটুকু কথাই শুনেছি। তখন আমি তাৎক্ষণিকভাবে বাসা থেকে দৌড়ে তাড়াহুড়ো করে আমি স্কুলে চলে আসি। এসে আমি তো আমার ছেলেকে মানে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, আমি কোথাও আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এমনকি আমার ছেলের ছবি দেখি আমি সবাইকে দেখাচ্ছি আমার ছেলেকে, আপনারা খুঁজে দিন খুঁজে দিন, কিন্তু আমি অনেকক্ষণ খুঁজে পাইনি। প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমি খুঁজছিলাম আমার ছেলেকে। আমি সেই আর্মি, বিডিআর, ফায়ার ব্রিগেড সবাইকে উপেক্ষা করে আমি ভিতরে চলে গিয়েছিলাম। সেখানে আমিও কিছুটা হয়েছিলাম, কারণ আমি এতটা আবেগপ্রবণ ছিলাম, আমি আমার সন্তানকে খুঁজে পেতে হবে। আমি অনেকক্ষণ পরে, প্রায় 5টার পরে আমি আমার ছেলেকে খুঁজে পাই। পরে তো আপনারা তো দেখলেন একদম প্রথম থেকে। আসলে আমি বুঝাতে পারবো না আসলে তখন আমার যে কি অবস্থা হয়েছিল, এটা আমি আসলে আপনাদের কাউকে বোঝাতে পারবো না। আর এখন পর্যন্ত আমি সেটা নিয়ে অনেক বেশি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি, কারণ যতই আমি সেই ভিডিওগুলো দেখে যাচ্ছি, কারণ আমার রাব্বুল আলামিন হয়তো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সে বাচ্চারা তারাও আমার সন্তান।